গুলশানের আলোচিত চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। পুলিশ জানিয়েছে, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। এর আগে গ্রেফতার হয়েছে চক্রের মূল হোতা সহ আরও 5 জন। সকালে রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে। গুলশানে সমন্বয়ক পরিচয়ে আলোচিত চাঁদা দাবির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ জানায়, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সরাসরি সম্পৃক্ততা পেয়েছে তার। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। গত 17 জুলাই রাতের সেই সিসিটিভি ফুটেজে আব্দুর রাজ্জাক সহ কয়েকজনকে দেখা যায় শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ব্যাগে করে চাঁদার 10 লাখ টাকা নিতে। পরে বাকি 40 লাখ টাকা ও স্বর্ণালংকারের দাবি করলে 20 জুলাই রাতে পুলিশের হাতে ধরা পড়ে রাজ্জাক সহ আরও 5 জন। গত 26 জুলাই রাজধানীর গুলশানে 83 নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে 5 জন সমন্বয়ককে আমরা গ্রেফতার করি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ছিলেন জানে আলম ওরফে অপু। অভিযোগের পর আব্দুর রাজ্জাক ও জানে আলম দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।